প্রতিটা ঘরের গৃহিণীরা চায় সংসারের অপচয় কমাতে। তো অপচয় থেকে বাঁচার ও ঘরের কাজকে সহজ করার ৬টি অসাধারণ টিপস নিয়ে আজকে হাজির হয়েছি আমি কেয়া আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজও অনেক গুরুত্বপূর্ণ ৬টি টিপস থাকবে যা দেখা মাত্রই আপনাদেরও ইচ্ছা করবে এই টিপসগুলো অ্যাপ্লাই করতে। তো আশা করি পুরো ভিডিওটা যারা দেখবেন তারা উপকৃত হবেন। অবশ্যই একটা লাইক দিয়ে দিতে কিন্তু ভুলবেন না। নতুন ভিউয়ার্স যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের নতুন ভিডিও পেতে। তো আমি চলে আসলাম প্রথম টিপসে। এখন ২টা বোতল দেখতে পারছেন আমার হাতে। এখন এই বোতলের ২টা মুখ আমার লাগবে। তো বোতল দিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আমি কি বানাবো। আর এখন বোতলের মুখ দিয়ে কি বানাবো সেটা দেখাচ্ছি। তার জন্য আমার ২টা সাইড কেটে নিতে হবে। আমি ২টা সাইড সমানভাবে কেটে নিচ্ছি। উপরের অংশ, নিচের অংশ সমানভাবে কেটে নিতে হবে। তো দেখেন কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন। তো এই কাটার পরে এটা যা করব আপনারা অবাক হয়ে যাবেন যে এটা কী হতে যাচ্ছে। একটা সামান্য বোতলের মুখ দিয়ে কত কিছু তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনাদের দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা করা। আর আপনাদের মাঝে আমার যে ভালো লাগা বা কাজের জিনিসগুলো আছে আমি শেয়ার করার চেষ্টা করি। আমার অনেক প্রিয় আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করেন, যার কারণে আমার এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো দেখেন আমি ২টা বোতলে সেমভাবে কেটে নিলাম। এখন এই বোতলের মুখ আমি কি করব দেখেন। এখন আমি এই বোতলের মুখের পেছনে যে অংশটা এটা গ্লু লাগিয়ে দিচ্ছি। আর গ্লু তো সবাই চেনেন, একটা আঠা। আর এটা অনেক বেশি আঠা, এই যে আটকে থাকছে। আর এটা যে কোনো জায়গায় আটকানো যায়। এখন দেখেন ২টা বোতলের মুখ আমি ২ সাইডে আটকে দিলাম। এখন কি করব জানেন? তো দেখা যায় আমাদের এই ব্রাশগুলো যেখানে সেখানে অনেক সময় অনেক জায়গায় রেখে দেওয়া হয়, যেগুলো কিন্তু রাখা একদম নিরাপদ না। তো এইভাবে বোতলের মুখেও কিন্তু রেখে দেওয়া যায় যে কোনো জায়গায় আটকে। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানাতে পারেন। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো আমাদের বেসিনের যে কলগুলো থাকে দেখা যায় কখনো কলগুলো ছোট হয়ে যায় বেসিন থেকে। আর হাত মুখ ধুতে অনেক সময় সমস্যা হয়। তো সেখানে কি করবেন? কি করলে সহজ উপায় হবে? তো আমি এখানে দেখেন একটা বোতলের মুখ কেটে নিয়েছি। এর মুখের পেছনের যে অংশটা আছে আমি এটা দিয়ে একটা কিন্তু কাজ করে দেখিয়েছিলাম। এখন সামনের অংশটা দিয়ে আমি কাজ করছি। তো দেখেন আমি কলের মুখে লাগিয়ে দিলাম। এতে করে আমার পানিটা কিন্তু সামনের দিকে এগিয়ে পড়ছে। এতে আমার হাত মুখ ধোয়ার জন্য খুবই উপকারী হচ্ছে। বিশেষ করে আমার ছোট ছেলে যখন হাত মুখ ধুতে যায় দেখা যায় ও এটা একেবারে উঁচা হয়ে টুলের উপরে দাঁড়াতে হয়। তো ওর জন্য অনেক সুবিধা হয়। আর এই কাজটা আমি তখনই করি যখন আমার ছেলে হাত মুখ ধুতে যায়। আমি এই বোতলের মুখটা দিয়ে দিই। এতে করে ওর হাত মুখ ধোয়ার জন্য যেমন সুবিধা হয়, তেমন ও একেবারে নিচে দাঁড়িয়েই হাত মুখটা ধুতে পারে। ও টুল ব্যবহার করা লাগে না। তো আশা করি এই টিপসটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মিষ্টির প্যাকেট। তো মিষ্টির প্যাকেটটাও কিন্তু আমি ফেলিনি। এটা দিয়ে আপনাদের একটা দারুণ কাজের জিনিস দেখাবো। আর যেটা আমাদের সবসময় প্রয়োজন হয় সেরকম একটা কাজের জিনিস দেখাবো। এখন আমি বোতল এই যে কি বলে মিষ্টির প্যাকেটের যে উপরের যে অংশটা থাকে পাতলা অংশ, সাইডটা কেটে নিয়ে আমি এই মাঝ বরাবর যে অংশটা দিয়ে আছে এখানে বসিয়ে দিলাম যাতে একটু শক্ত থাকে আর এটা স্থায়ী হয়। এখন আমি আঠা লাগিয়ে নিব। তো আঠাটা সব জায়গায় লাগিয়ে নিতে হবে। আমি সব জায়গায় লাগিয়ে নিচ্ছি যেহেতু এখানে র্যাপিং পেপার বসাবো। আর এই র্যাপিং পেপারগুলোর কথা সবাই জানতে চান। আমার প্রায় ভিডিওতেই কমেন্টগুলো আসে যে আপু কোথায় পাওয়া যায়? এটা লাইব্রেরিতে পাওয়া যায়। এটাকে র্যাপিং পেপার বলা হয়, কাগজের র্যাপিং পেপার। এটা সাধারণত ডিআইওয়াই কাজ যারা করে তাদের জন্য তারা ব্যবহার করে, ৳২০ দাম নেয়। আর এটা সব লাইব্রেরিতে পাওয়া আমাদের এখানে সব লাইব্রেরিতে পাওয়া যায়, কিন্তু কোনো লাইব্রেরি আছে পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে আপনারা বড় লাইব্রেরিগুলোর ভিতরে খোঁজ করতে পারেন। আর এই ডিআইওয়াইয়ের কাজগুলোতে আমি এই র্যাপিং পেপারগুলো ব্যবহার করি, দেখতেও যেমন ভালো লাগে। আর একটা র্যাপিং পেপার কিনলে আমার অনেকগুলো কাজ হয়ে যায়। তো দেখেন আমি আটার উপরে কিভাবে বসিয়ে নিচ্ছি র্যাপিং পেপারটা। আর এটা যে কি কাগজ থাকে, এটা কিসের উপরে আমি বসাচ্ছি, যদি এই র্যাপিং পেপারগুলো বসানো হয় তাহলে কিন্তু বোঝা যায় না, দেখতে অসাধারণ লাগে। তো দেখতে পারছেন একটা মিষ্টির প্যাকেটটাকে আমি কি বানাচ্ছি, এটা কিন্তু অনেক কাজের হতে যাচ্ছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা সামান্য মিষ্টির প্যাকেট যেটা আমরা ফেলে দিই, আমাদের কোনো কাজে লাগে না, এখন কতটা কাজ করে নেব। দেখেন আমার যে ড্রেসিং টেবিল যেটা বলে, এর ভিতরের অংশে আমি যেগুলো রাখি কসমেটিক্সের জিনিস, তো দেখা যায় এগুলো সবসময় বাচ্চারা অনেক সময় নিতে গিয়ে এলোমেলো করে ফেলে, বা আমিও কখনো তাড়াহুড়ো করে নিতে গিয়ে এলোমেলো করে ফেলি বা পড়ে যায়। তো এগুলো গুছিয়ে রাখার জন্য একটা বক্স দরকার হয়। তো বক্স
দরকার হলে সেটা কেনার দরকার হয়। না কিনে আমরা একটা ছোটোখাটো জিনিস দিয়ে কিন্তু ঘরে সুন্দরভাবে বানিয়ে নিতে পারি। এখন আমার এই যে এই জাতীয় জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। দেখতেই পারছেন আমি কিন্তু একটা ফুলও রেখেছি আপনাদের দেখানোর জন্য, যাতে সুন্দর দেখা যায়। তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া বা পরবর্তী টিপস। তো এই যে চার্জারগুলো আমরা চার্জে দিই, দেখা যায় এইভাবে নিচে ঝুলে থাকে, কখনো কখনো কিন্তু সুইচটা অন করা থাকে। এটা কিন্তু খুবই ভুল একটা পদ্ধতি। আর এতে করে ছোট ঘরে বাচ্চা থাকলে বাচ্চারা যদি মুখে দেয় তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। তো কী করবেন, একটা সহজ পদ্ধতি দেখে দিই। তো এটা ক্লাচার বা কাঁকড়া যে যাই বলেন না কেন, আমি তো কাঁকড়া বলি কারণ এটা কাঁকড়ার মতো কামড়ে ধরে, যার জন্য কাঁকড়া বলি। যাই হোক, এখন এটার ভিতরে এই যে যে কি বলে চার্জারের যে তারগুলা সব আটকে রাখবো। এতে করে কিন্তু আপ ডাউন করতেও সুবিধা হবে। এই ক্লাচারের ভিতরে তারগুলো দিলে আপ ডাউন করা যায় বা যেখানে খুশি সেখানে নাড়ানোও যায়, অতএব সমস্যা হয় না। তো আমাদের ঘরে ক্লাচারের বা কাঁকড়ার কিন্তু অভাব নেই। তো এই যে দেখেন আমি সব আমার তিনটা চার্জার একই জায়গায় রেখে দিলাম। এখন চার্জ দিতে গেলে কিন্তু নিচের দিকে ঝুলেও পড়বে না। এই যে এই টেবিলের উপরেই চার্জটা দিয়ে এই মোবাইলটা সেট করে রাখা যাবে। এতে করে টান টুন লেগে বাচ্চারা টান লাগলেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো দেখা যায় আমরা বাজার থেকে কখনো কখনো দই কিংবা এ ধরনের কাচের বয়ম কিনে নিয়ে আসি, বা আমরা কোথাও বেড়াতে গেলে বা খাবার নিয়ে যাই, বা কোথাও টিফিন বাটি করে আমরা যে খাবারগুলো দিই, অনেক সময় দেখা যায় তেলগুলো ঢেলে পড়ে, বা দই আনতে গেলে একটু নরম হয়ে গেলে বা একটু গরম হয়ে গেলে সেটা ঢেলে পড়ে। তো এই পলিথিনের ভিতরে কিভাবে রাখবেন, আমি সামান্য একটা দুটো বয়েম দিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন পলিথিনটা আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এক সাইডে রাখলাম। তো এইভাবে করে রাখলে একটা একটা জিনিস আর একটা জিনিসের সাথে ধাক্কাও খাবে না, বাড়ি খাবে না, ভাঙবে না বা ঢেলেও পড়বে না। এভাবে পলিথিন নিয়ে সামনে একটা গিট মেরে দিলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তারপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া। তো দেখেন এটা হচ্ছে গর্জনের বোর্ড, এর উপরে অ্যালুমিনিয়াম পেন্ট করা। তারপরেও এরপরে যে ময়লাটা পড়ে, প্রচুর পরিমাণে ময়লা পড়ে, এর উপরে পানি স্প্রে করা যায় না। আপনারা সবাই জানেন গর্জনের বোর্ডগুলো পানি স্প্রে করলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এর সঠিক পদ্ধতি আর সহজ পদ্ধতিতে কিভাবে পরিষ্কার করবেন, আর এর উপরে ময়লাটা পড়াটাই স্বাভাবিক। ময়লা পড়বে, সাদার উপর ময়লা পড়লে কিন্তু বেশি বোঝা যায়। এটা পরিষ্কার রাখতে হয় সবসময়ের জন্য। আমি এখানে হ্যাক্সোসল নিয়েছি আর একটা শপিং ব্যাগ নিয়েছি। তো হ্যাক্সোসল দিয়ে শুধু যে আমরা হাত পরিষ্কার করি বা অন্যান্য কাজ করি তা না, আমাদের কিন্তু ঘরের ক্লিনিংয়ের কাজও অনেক করা যায়। এখানে দেখেন যে ময়লাটা হয়েছে সেটা আমি একটু ডলা দেওয়ার সাথেই কিন্তু উঠে আসছে। যদিও এই ভিডিওটা একটু ঝাপসা হয়ে গেছে, তারপরে দেখেন এখানে একটুখানি আলতোভাবে ডলা দিলেই উঠে আসছে। তো এই যে দেখেন কতটা ময়লা উঠে আসছে। তো আমি যতটুকু হেক্সোসেল নিয়েছি এটা দিয়ে আমি পুরো জায়গাটা পরিষ্কার করে দেখাবো, একটুখানির মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আর এখানে যদি আমি সাবান পানি ইউজ করি, এতে আমার বোর্ড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা পরবর্তীতে ফুলে উঠতে পারে, যার কারণে এই পদ্ধতিটা অবলম্বন। আশা করি এই পদ্ধতিটা যাদের এই ধরনের বোর্ড আছে এই পদ্ধতিটা অবলম্বন করে উপকৃত হবেন। এতে যে খুব বেশি হেক্সোসল লাগে তা নয়, এতে অল্প পরিমাণে হেক্সোসল দিয়ে পরিষ্কার করলেই কিন্তু হয়ে যায়। অতএব অপচয় হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দেখতে পেলেন এখানে কতটা পরিষ্কার হয়েছে। আর এই যে দেখেন এখন আমি এখানে যে জিনিসগুলো ছিল সেগুলো সাজিয়ে রাখছি। তো অনেকে ভাবতে পারেন যে এই যে হ্যাক্সোসল দিয়ে অপচয় হলো, এটা কিন্তু অপচয়ের মধ্যে পড়ে না, এটাও একটা কাজের কাজ। তাছাড়া ময়লা পড়লে এটা যদি আপনি পানি দিয়ে বা সাবান পানি দিয়ে স্প্রে করেন, এতে করে আপনার বোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো দেখেন এই যে স্কুল ড্রেসের উপরে আমাদের বাচ্চারা প্রচুর পরিমাণে কলমের দাগ ফেলে, দেখা যায় আমরা মায়েরা সাবান দিয়ে ঘষতে ঘষতে হাত চলে যায় কিন্তু ওঠে না। আমি এখানে একটু দেগে দেখাচ্ছি যে এই দাগটা কিভাবে উঠাবো। তো আমি দাগটা কিন্তু অনেক কঠিনভাবে দিলাম, একটু গাঢ়ভাবে দিলাম। এখন আপনাদের সামনে দেখাচ্ছি কত সহজে আমি এই দাগটা উঠিয়ে দিতে পারি। এটা হচ্ছে সেসব মায়েদের জন্য যেসব মায়েরা হতাশ হয়ে যান এই স্কুল ড্রেসের দাগ পড়লে। এছাড়া বাচ্চাদের সাথে রাগারাগি করেন, বাচ্চাদের উপর রাগ করেন, তো রাগ করার কোনো কারণে এটা খুব সহজে উঠে দিতে পারবেন। তো দেখেন আমি অ্যাক্সোসল দিয়ে এই যে বোতলের মুখটা আছে, মুখ দিয়েই কিন্তু একটু ডলা দিতে অনেকটাই উঠে গেছে। এখন দুই হাতে একটু ঘর্ষণ দিলেই এই দেখেন দাগটা একদম বিলীন হয়ে গেল। দাগটা কোথায় ছিল বোঝা যাচ্ছে? যতটুকু হালকা হালকা বোঝা যাচ্ছে এটা পানি দিয়ে ধুয়ে নিয়ে এসে কড়া রোদ্রে দিলে একদম শুকিয়ে যাবে। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই জানাতে পারেন আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে। আমি আপনাদেরকে কড়া রোদ্রে দিয়েও দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে, আর কোথায় দাগটা পড়েছে সেটা বুঝতেও পারবেন না।
এখন দেখেন আমি ধুয়ে এনেছি আর অলরেডি রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে নিয়ে আসছি। এখন যে কোথায় দাগটা ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি এখনও আয়রন করিনি। তো আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। কোন টিপসটা বেশি ভালো লেগেছে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট জানিয়ে যাবেন। আর এ ধরনের নতুন নতুন আইডিয়া বা টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।